প্রস্তুত আছে তো নাকি? চাপ চুপচাপ আমার একটা একদম সকাল সকাল আমি সেখানে যাব। সকাল সকাল আপনাদেরকে কোন চিহ্নে ভোট দিন? মনে করিয়ে দিতে চাই। প্রথম কথা হচ্ছে, গতবারে একটা ভুল বার্তা ছড়িয়েছিল। কেমন বার্তা ছড়িয়েছিল? সরাসরি তৃণমূলের লোকেরা করেনি, আধা তৃণমূল কিছু আছে, এই মলি সাহেব গোছের, সব নয়, কিছু কিছু ভাই দেখতে পাচ্ছেন না, একটা সময় খুব কথা বলতে এখন সেই দলেরই ঝান্ডা ধরে ফেলেছে। কিছু আছে এই ধরনের, কি বলবে, হ্যাঁ নওশাদ ভাইজানকে জিতাবার তো দরকার, তাও ইভিএম মেশিনটা কেমন ভাবে চালাতে হয় জানো? বয়স্ক লোকেরা তো কবে চালিয়েছে ভুলে গেছে, মহিলারা তো 2-4 বছর পর পর ইভিএম মেশিন দেখে। কি বলবে? গতবারে করেছে, বলছে প্রথম সুইচটা অন করবে টিপে, তারপরে ভাইজানের সুইচটাতে টিপবে। মোটোবার ওই ভুল কাজ করবেন না। ইভিএম মেশিনের সামনে গিয়ে, আর যারা বাপেরা এসছেন, মায়েরা এসছেন, মহিলাদেরকে, বয়স্ক লোকেদেরকে ভালো করে বুঝিয়ে দেবে। ইভিএম মেশিনের সামনে গিয়ে দাঁড়াবে, যেখানে খাম চিহ্ন দেখবেন সেই সুইচটাতে হাত দেবে, নাহলে প্রথম সুইচ অন করা মানেই তো তৃণমূলের ভোটটা তো ওখানেই পড়ে গেল। এইরকম ভাবে কিন্তু ভোট চুরি হয়েছে গতবারে। এই একটা সায়েন্টিফিক চুরি, সায়েন্টিফিক চুরি নয়। তো আপনাদের বলছি এই ভুলটা কিন্তু করবেন না, এই ভুলটা কিন্তু করবেন না। ইভিএম মেশিনের সামনে গিয়ে হাত পেছন দিকে রাখবে, নাহলে কারেন্ট মেরে দেবে। খাম চিহ্ন ছাড়া অন্য সুইচে হাত দিলে আবার এইটাতে আমি এমসিসির খেয়ে যাবো না তো, নোটিশ খেয়ে যাবো না তো। খাম চিহ্নটা দেখতে পাবেন, এখন আমাদের ছবি থাকবে, আমার ছবি থাকবে, সেইখানেই আপনারা দেবেন। এখনো সিম্বল কার কোনটা অ্যালটমেন্ট হয়েছে সেটা হয়নি। যখন সিম্বল আমাদের খাম চিহ্ন থাকবে, অনেকে অনেক কথা বলেছিল না, খাম চিহ্ন নাকি পাবো না, খাম চিহ্ন কি হয়েছে সেই হয়েছে, গল্প শুনিয়েছিল। আমরা কিন্তু তার উত্তর দিইনি। সবার প্রশ্নের উত্তর দিতে কি লাগবে ভাই? আমরা কাজেতে বিশ্বাসী। ইভিএম মেশিনের সামনে যাবেন। আজকে দেখুন, এই যে নির্বাচনী, ভাই তুমি সরে আসছো একটু, এই যে নির্বাচনী প্রতীকটা আছে, এদিকে সরে আসো না, এটা কি আছে? খাম চিহ্ন তো, তাহলে এখানে ভোট দিতে কথা বলা হচ্ছে তো। তাহলে বিগত দিনে যারা কথা বলেছিল, ভাই মৃত্যুক নালে চিটিংবাজের মতো কথা বলেছিল, শুধু আমাদের একটা হয়তো অসত্য কথা বলেছিল, তো এখনো যেগুলো কথাগুলো বলে যাচ্ছে তারা অসত্য কথা বলছে। তাই আপনাদের বলবো, আপনারা যদি চান আপনার পাশের বাড়ির আদিবাসীর কোটার চাকরিটা বাঁচাতে হবে, তাহলে খাম চিহ্নকে আপনি ভোট দেন। আপনি যদি চান আপনার পাশের বাড়ির দলিত ছেলেটা উচ্চ শিক্ষায় শিক্ষিত হয়ে গেছে, কিন্তু দলিত কোটায় সে চাকরি পাচ্ছে না, নন দলিত ফেক সার্টিফিকেট বানিয়ে দলিত ভাইটার চাকরি খেয়ে নিচ্ছে, তার বিরুদ্ধে যদি লড়তে চান, প্রকৃত যে দলিত মেধার ভিত্তিতে চাকরি পাক, তাহলে আপনি খাম চিহ্নিত ভোট দিন ভাঙড়ে। আমি বলবো, আপনি যদি চান আপনি সংখ্যালঘু মুসলমান, রঙ্গনাথ মিশ্র কমিশনের সুপারিশ অনুযায়ী 100 জন চাকরির মধ্যে 10 জন সংখ্যালঘু মুসলমান হওয়া দরকার, যদি এটা ফিরিয়ে আনতে চান, তাহলে বলবো ভাঙড়ে আবার খাম চিহ্ন দিন। আর রাজ্যে আপনার যেখানে যেখানে আত্মীয় আছে, যে যে বিধানসভায়, তাদেরকে বলুন যেখানে যেখানে খাম চিহ্ন আছে খাম চিহ্নতে দিক, আর না হলে যেখানে দেখে বামেদের সাথে আমাদের আলোচনা হয়েছে সেখানে বামেদের চিহ্নকে আপনি ভোট দিন। হবে তো নাকি? শুধু নিজেরটা বুঝে নেব? শুধু নিজের বুঝলে হবে না, আমার বুঝতে হবে, আমার প্রতিবেশীরও বুঝতে হবে। আমি বুঝে নিচ্ছি আমারটা, আমার প্রতিবেশীর রাম কাকার ছেলে চাকরি পাচ্ছে না, রহিম চাচার ছেলে চাকরি পাচ্ছে না, তাহলে কিন্তু বোঝাটা ঠিক হলো না। আমার নিজেরটাও বুঝবো, আমার অধিকার, আমার পাশের বাড়ির, আমার আত্মীয়, আমার গ্রামের মানুষ, আমার পাড়ার মানুষের অধিকারটা আমি বুঝে নেব। তাই মাথায় থাকবে, আগামী 29শে এপ্রিল আসছে দিন, আগামী 29শে এপ্রিল আসছে দিন, আগামী 29শে এপ্রিল আসছে দিন।